কে আমরা খুশি করব কারে? আমরা নামাজে গেলে গোলামি হয় কার? না গেলে শয়তানের। আমরা গোলামি করব কার? শেষ কথা নামাজের ব্যাপারে, আমরা নামাজে গেলে শয়তান কাঁদে, না গেলে শয়তান হাসে। আমরা ইবলিসকে কাঁদাবো না হাসাবো? তাহলে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। জীবনে যদি বরকত পেতে চাই, এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, কোরআনের সাথে লেগে থাকতে হবে। সম্মান বাড়ায় দিবেন কে? এই কোরআন, এটাকে আল্লাহ বরকতময় বলেছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেছেন, এটা এমন কিতাব যা আমি তোমাদের জন্য নাজিল করেছি, এটার অনুসরণ করো, কারণ এই কিতাব হলো বরকতময়। এই কিতাবের সাথে যারা লেগে থাকবে তাদের জীবনটাকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন তিনি। জোরে বলেন তিনি কে? আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে কোন জাতিকে উন্নতি দান করেন, আবার এই কিতাবকে ছুঁড়ে ফেললে ওই জাতির তিনি পতন ঘটায়া দেন। কোরআনের সাথে থাকবে যারা জীবনে বরকত পাবে তারা। এই কোরআন হলো বড় বরকতময় কিতাব। এই জন্য ঘরের ভিতরেই বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। সকালবেলা দিন আরম্ভ যারা হয় কোরআনের তেলাওয়াত দিয়ে। আল্লাহর নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না, ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। বিশেষ করে নবীজি সূরা বাকারার ব্যাপারে বললেন,